প্রত্যেক দিনের মতো আজকের সকালটাও আমার চা দিয়েই শুরু হলো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালের সমস্ত কাজবাজ সেরে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি। তো ওর মর্নিং স্কুল এখন শেষ হয়ে গিয়েছে। আগেকার মতো যেমন 11টা থেকে স্কুল হতো সেরকমই ওর এখন স্কুল হবে। তো ওকে দিয়ে আসবো, দিয়ে বড় মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর আবার সংসারের কাজে লেগে পড়েছি। ছোট মেয়েটাকে ঘুম পাড়িয়েছি। আজকে দেখলাম বর মাছ বাজার করে দিয়েই চলে গিয়েছে। তো ও প্রত্যেক দিনের মাছ বাজার বা মাংস এগুলো দিনের দিন কিনে নিয়ে আসে। তো আমাদের কাছে যেহেতু বাজার অসুবিধা হয় না, আর ও বাড়িতে থাকে, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না। দিনের বাজারটা দিনেই করে, আর সবজি বাজারটা হাটের দিন করে। তো সেজন্য সবজি ছিল, আর আজকে কলা দিয়ে মাছের ঝোল করব, আর মাছ ভাজা রাখতে বলেছে, তো সেজন্য মাছ ভাজা রাখবো ওর জন্য। এটা জানো তো, মঙ্গলবারের ভিডিও আমি এডিট করে রেখেছিলাম। তো ভেবেছিলাম আমি সন্ধ্যা 6টার দিকেই ভিডিওটা আপলোড করব ভয়েস ওভার দিয়ে। তবে ছোটো মেয়েটার শরীর খারাপ থাকার জন্য ভয়েস ওভার দিয়ে উঠতে পারিনি। তবে এডিট করা ছিল, দুদিনের ব্লগ আমার এডিট করা আছে। তবে ভয়েস দেওয়ার কারণে ব্লগ আমার প্রত্যেক দিন দেওয়া হচ্ছে না, যার কারণে চ্যানেলের রিচ অনেকটা কমে যাচ্ছে। আমি চেষ্টা করি যে দিনের ভিডিওটা সকাল থেকে দুপুর পর্যন্ত যেসব সংসারের কাজকর্মগুলো করি সেগুলো ভিডিও করা থাকে, এডিট করা হয়ে যায় আমার। অতটা সময় লাগে না, কাজের ফাঁকে ফাঁকে এডিট করে রেখে দিই। কিন্তু ওই যে ভয়েস ওভার দিতে গেলে একটু সমস্যা হয়, যেহেতু একটা ঘর আর দুটো বাচ্চা নিয়ে কথাবার্তার আওয়াজ, আশেপাশে বাড়িঘর, একটু অসুবিধা হয়। আর চেষ্টা করি রাতের দিকে ভয়েস ওভারটা দেওয়ার, কিন্তু ওই যে বাবুকে সামলানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সব একা হাতে করা সম্ভব হয়ে ওঠে না। সেজন্য রাতে না সারাদিনের কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, আর ইচ্ছা করে না যে ভয়েস ওভার দিই। সেজন্য প্রত্যেক দিনের ভিডিওটা প্রত্যেক দিন আমার দেওয়া হয় না। এটাকেই হয়তো ভাগ্য বলে। যে চেষ্টা করে নিজের পায়ে দাঁড়ানোর, তার কিন্তু কোনো অপরচুনিটি বা কোনো সুযোগ সুবিধা কোনো কিছুই থাকে না, সব কিন্তু নিজের চেষ্টায় অর্জন করে নিতে হয়। আর দেখবে যার কাছে সমস্ত কিছু থাকে, অপরচুনিটি বা সুযোগ সুবিধা অনেক রকম তার জীবনের সঙ্গে থাকে, তার দেখবে নিজের পায়ে দাঁড়ানোর কিন্তু কোনো ক্ষমতা থাকে না যে নিজে কিছু করব। কিন্তু আমার দেখো, এত কিছু চেষ্টা করছি তবুও কোনো কিছুতেই পেরে উঠছি না। সবকিছু বারবার যেন পেছন থেকে থেমে যাচ্ছে। যারা চেষ্টা করে নিজের পায়ে দাঁড়ানো, তাদের পথটা কিন্তু একদমই সহজ হয় না। আর যারা নিজের পায়ে দাঁড়াতে চায় না, তাদের কাছে দেখবে পথটা খুবই সহজ, সামনের কাছেই সবকিছু, তবুও তারা একবারও চেষ্টা করে না। আর যাদের এরকম আমার মতো অবস্থা, তারা কত যে দিনের পর দিন স্ট্রাগল করছে নিজের জীবনের সাথে, সেই সেই কথাটা একমাত্র সেই মানুষটাই বোঝে বা জানে যে তার জীবনে কি হচ্ছে। যখনই নিজের জীবনে কোনো কিছু করার চেষ্টা করছি, ততবারই আমার সামনে কোনো না কোনোভাবে ঠিক সমস্যার দেওয়াল তৈরি হয়ে যাচ্ছে। যাই হোক, জীবনে সমস্যা অনেক থাকবে, তবে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে, কেউ কিন্তু সাহায্য করবে না। যখনই দেখবে তুমি কোনো কিছু করছো, তখন কিন্তু মানুষ তোমার পেছনে লেগে থাকবে, তোমার পাটাকে ধরে রাখার চেষ্টা করবে যাতে তুমি জীবনে এগিয়ে যেতে না পারো। যাদের মনে জোর আছে যে নিজে কিছু করব, তারাই কিন্তু জীবনে জয়ী হয়। যাই হোক, জীবনে তো সমস্যা লেগেই থাকবে, সেসব সমস্যাকে উপেক্ষা করে নিজের জীবনে এগিয়ে যেতে হবে। তো সমস্যার কথা এখন থাক। এদিকে আমার রান্না বান্না প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, সমস্ত তরকারি কেটে নিয়েছি, যা যা রান্না করব, মাছ ধুয়ে নিয়েছি, কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি। আর ওটা পরের দিন রান্না করব, কারণ একদিনে অতটা মাছ 2-3 দিনের মতো নিয়ে আসে আর কি। আজকে 4টে মাছ করব 4 জনের জন্য, দুপুরে দুটো আর রাতে দুজনের জন্য দুটো। মেয়েটা তো মাছ খেতে চায় না, ওর জন্য ডাল আলু একসঙ্গে দিয়েছি, আর ডিম সিদ্ধ করে দেবো। ডিমটা খায় ভালো, মাছ খেতে চায় না। ছোটবেলাতে মাছ খেত, এখন আর বড় হওয়ার পরে কাঁটার সমস্যা, গলায় বেঁধে যায়, বারবার অসুবিধা হয়, আর খেতে চায় না। সেরকম একটা মাছের প্রতি অভক্তি এসে গেছে ওর, কেন জানি না। আমি কিন্তু একসঙ্গে দুপুর আর রাতের রান্নাটা করে নিই, কারণ সকালের দিকে আমাদের বাড়িতে আমরা কেউই ভাত খাই না।
যে আমাদের রান্না করতে হবে বা সকালবেলা কোনো কিছু খাবার করতে হবে। যেদিন তাড়াতাড়ি উঠি, যেদিন একটু সময় থাকে হাতে, সেদিন একটু রুটি করার চেষ্টা করি বা অন্য কিছু করার চেষ্টা করি। যেদিন দেরি হয়ে যায় সেদিন আর কোনো কিছু করা হয় না, একেবারে দুপুরে রান্না করি। তো দুপুরে একবার রান্না করলেই হয়ে যায়, ওটা রাতে হয়ে যায়। একজন আমাকে কমেন্ট করেছিল যে তোমরা কি আলাদা খাও, তোমার শ্বশুর শাশুড়ি কোথায়, কেউ নেই তোমাদের? হ্যাঁ, তো তাকে বলছি, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমাকে বলছি, আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে, তবে সংসার সবার আলাদা। আমি মানে কি বলবো, শ্বশুর শাশুড়ি ওনারা নিজেদের রান্না বান্না করে, আমরা আমাদের মতো, আমরা 4 জন ফ্যামিলি, আমার 2টো মেয়ে তোমরা তো দেখেছো, আর আমরা 2জন। তো আমরা আলাদা সংসার, আর ওদিকে শ্বশুর শাশুড়ি আলাদা, যে যার মতো সবাই আলাদা খাওয়া দাওয়া করা হয়, তবে একই বাড়িতেই থাকা হয়, সমস্ত কিছু একই সঙ্গে, তবে রান্না বান্না আলাদা। আমি বাড়ির কাউকে ভিডিওতে দেখাই না কেন, এটাও একজনা জিজ্ঞাসা করেছে। তো আমার বাড়িতে সবাই থাকে, তো সবাই আসলে ক্যামেরার মধ্যে আসতে চায় না, আর সবাই পছন্দও করে না আমি যে ভিডিও করি, এটাও মানে সবাই, বাড়ির সবাই আর কি জানে না। তো আমার হাজব্যান্ড সাপোর্ট করে, ও জানে, তো আমার বাড়ির কয়েকজন জানে, সবাই কিন্তু জানে না যে আমি ভিডিও করি বা কোনো ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করি, ডেইলি ব্লগ, এটা কিন্তু তারা জানে না। এদিক থেকে আমার খুবই ভালো হচ্ছে, জানলেও কোনো অসুবিধা নেই, কারণ আমার হাজব্যান্ড সাপোর্ট করে, কে কী বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার প্রত্যেক দিন কিন্তু একটার পর একটা কাজ কিন্তু সাজানো থাকে, সকালবেলা উঠে কোনটা করব, তারপরে কোনটার পরে কোনটা করলে ভালো হয়, এরকম কিন্তু প্রত্যেক দিন আমার কিন্তু সাজানো থাকে সংসারের কাজগুলো। কোনো দিন হয়তো আগে রান্না করে পরে জামা কাপড় কাচি, বা কোনো দিন হয়তো বেশি জামা কাপড় থাকলে সেটা সকালে আগে কেচে নিই, তারপরে রান্না করি। মানে প্রত্যেকটা ধাপে ধাপে কাজ কিন্তু আমার জন্য সাজানো থাকে, যে এটার পরে আমাকে এটা করতেই হবে, তো সেই টাইমের মধ্যে করার চেষ্টা করি। আজকেও তেমন রান্নাবান্না সমস্ত গুছিয়ে নিয়ে বেশ অনেকটা জামা কাপড় ছিল, সেগুলো কেচে নেব, প্রায় 2 দিন মতো ছিল আর কি। বৃষ্টি হচ্ছে তো হালকা হালকা, সেজন্য জমিয়ে রেখে দিয়েছিলাম। এমনিতেও প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন কাচা হয়, তবে মানে যেদিন একটু বৃষ্টি হয় আর কি, সেদিন আর কি রেখে দিই, কাচি না, কারণ কোথায় মেলবো, কোথায় কি করব। আর ভিজে জামা কাপড় রেখে দিলে কেমন একটা বাজে গন্ধ বেরোয়, অসুবিধা হয়ে যায় পরে রোদ্দুরে দিলে। তো সেই জন্য আর কি জমিয়ে রেখে দিই, আবার 2 দিন পরে আবার সব একসঙ্গে কেচে দিই, যেদিন একটু ভালো রোদ্দুর বেরোয়। আজকে আমার ক্যামেরাম্যান কে জানো, আমার মেয়ে। তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আর এখন আমার হাসি পাচ্ছে। তো ও পেছন পেছন চলে এসেছে ছাদে, আর বলছে মা আমি ভিডিওটা করে দেবো, তা আমি বললাম ঠিক আছে তুই দে। তো ও এইভাবে ভিডিও করছে, আমার এত হাসি পাচ্ছে। তো তো ছোট বাচ্চা, ওর হাইট অনুযায়ী ও ফোনটাকে ধরে রেখেছে, আর আমাকে বলছে যে তোমার সামনে যাব আমি, তো ওকে দাঁড়াতে বলেছি বলে ওখানেই এক জায়গাতে দাঁড়িয়ে আছে। আমি বেশিরভাগ সময় স্ট্যান্ড कोई লাগিয়ে रेगुलर ভিডিও ड्रिंक ही করি, नहीं। তবে আজকে আমার ক্যামেরাম্যান আমার মেয়ে,